আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকে যেই গুরুত্বপূর্ণ আলোচনা থাকতেছে সেটা হচ্ছে চিত্র অঙ্কন বা চিত্র তৈরি করা বা ছবি আঁকা বা ছবি বানানো। আল্লাহ তাআলা এই যে ছবি বানাবে, যে চিত্র অঙ্কন করবে বা যে ছবি তৈরি করবে, এই প্রত্যেককে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, তাকে জালেম বলেছেন। যারা এই কাজ করবে তারা জালেম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটি হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাব তাকবিয়াতুল ইমানের মধ্যে আনছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়েছি যে তিনি বলেছেন, قال الله تعالى ومن أظلم ممن ذهب يخلق كخلقي। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখলকি, ওই ব্যক্তির চাইতে, ওয়ামান আযলামু ওই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে? মানে জুলুমের যে ব্যক্তি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় তাকে আমরা যেরকম বলি যে ওই ব্যক্তির চাইতে আর কোনো জালিম নাই, ওই ব্যক্তির চাইতে আর কোনো অত্যাচারী নাই, তো তেমনিভাবে আল্লাহ তাআলাও বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখলকি, যে ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে হতে পারে অধিক জালিম? যে আমার মতো সৃষ্টি করতে ইচ্ছে করে। মানুষ বানিয়েছেন আল্লাহ। এবার কেউ যদি এই মানুষের চিত্র অঙ্কন করতে চায়, মানে সেও মানুষ বানাতে চায় কেমন জানি। আবার পশু পাখি জীবজন্তু এগুলো বানিয়েছেন আল্লাহ, এগুলোকে মাটি দিয়ে মূর্তি আকারে তৈরি করে সে মনে করে যে এগুলো সে বানাতে পারে। মানে আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে সৃষ্টি করেছে, যে এই অঙ্কন করে, যে চিত্র আঁকে বা যে শিল্প কারুকুলাম করে, যে মূর্তি বানায় বা যে ছবি আঁকে, সে কেমন জানি মনে করতেছে যে আমিও আল্লাহ তাআলার মতো মানুষ বানাবো, নাউজুবিল্লাহ, এই সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির চাইতে জালিম আর কে, যে আমার মতো সৃষ্টি করতে ইচ্ছে করে, নাউজুবিল্লাহ, অর্থাৎ ছবি অঙ্কন করে। তাদেরকে বলতেছেন, ফালইয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকুহু হাব্বাতান আও শাঈরাতান। আল্লাহ তাআলা বলেন যে যদি সে চিত্র অঙ্কন করে, ছবি এঁকে বা মূর্তি বানিয়ে সে যদি আমি আল্লাহ তাআলার মতো কোনো জিনিসকে সৃষ্টি করতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তাহলে সে যেন ফালইয়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাব্বাতান আও শাঈরাতান। আচ্ছা, তাহলে তারা যারা এই কাজগুলো করে তারা যেন একটি ক্ষুদ্র বস্তু বা স্বচ্ছ বা একটি জব সৃষ্টি করে। যারা এরকম সৃষ্টি করে, আমার মতো সৃষ্টি করে, চিত্র ছবি অঙ্কন করে আমার মতো সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তারা করুক। তাহলে তারা যেহেতু আমার মতো সৃষ্টি করতেই চায়, তাহলে তারা তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা পারলে এই কাজগুলো করুক। যে ঠিক আছে, তোমরা যেহেতু আমার মতো সৃষ্টি করতে চাও, তাহলে পারলে তোমরা ক্ষুদ্র একটা জিনিস বা শস্য বা জব, এই দানা সৃষ্টি করো। যদি এগুলো পারো তাহলে বোঝা যাবে যে না, তোমরা বড়গুলোও পারবা। কিন্তু আপনি আমি যারা ইমানদার, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি, তারা তো একথা অন্তরে, মুখে এবং সর্বত্রভাবে আমরা তো এটা মানি যে এটা কশ্চিনকালেও আল্লাহ তাআলা ছাড়া সম্ভব নয়। যারা বিশ্বাসও করে না, যারা আল্লাহ তাআলাকে মানে না, তারাও অন্ধকার পর্যন্ত, বিজ্ঞানী বলেন, যত কিছুই বলেন না কেন, তারাও এরকম সৃষ্টি, আল্লাহ তাআলা যেগুলোকে সৃষ্টি করেছে, এগুলোকে তারা কশ্চিনকালেও সৃষ্টি করতে পারে নাই, কেউ পারে নাই। কারণ এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলার। তাহলে কেন আমরা চিত্র অঙ্কন করব? কেন আমরা ছবি বানাবো? কেন আমরা মূর্তি বানাবো? কি কারণে? মানে এগুলো বানিয়ে কি আমরা আল্লাহ তাআলাকে যা বোঝাতে চাচ্ছি যে না, আমরাই এগুলো সৃষ্টি করতে সক্ষম? নাউজুবিল্লাহ। তাহলে করেন একটা সৃষ্টি, কশ্চিনকালেও সম্ভব নয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখলকি। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির চাইতে অধিক জালেম, অত্যাচারী
আর কে হতে পারে যে আমার মতো সৃষ্টি করতে ইচ্ছে করে? মানে সৃষ্টি করতে পারবে না, তারপরেও সেই ইচ্ছেটা করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে স্পষ্ট যে চিত্র অঙ্কন করে, যে ছবি আঁকে, তাকে জালেম বলেছেন, তাকে জালেম আখ্যা দিয়েছেন, বড় জালেম আখ্যা দিয়েছেন। অতএব আমরা যারা চিত্র অঙ্কন করি, আমাদেরকে এই চিত্র অঙ্কন করা থেকে অবশ্যই অবশ্যই পরহেজ থাকতে হবে, অবশ্যই পরহেজ থাকতে হবে। কেননা আগের হাদিসে তো বলেছেন, গত পর্বে বলেছি যে আল্লাহ তাআলা সবচাইতে ওই ব্যক্তিকে ভীষণ শাস্তি দেবে যে চিত্র অঙ্কন করে। তাহলে যে চিত্র অঙ্কন করে তার শাস্তিটা দেখেন, যেই ঘরে চিত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আর রহমত ছাড়া একটা মানুষ চলতে পারে না, তাহলে ওই ঘরে শান্তি কশিনকালেও আসবে না। আবার যে ব্যক্তি চিত্র অঙ্কন করে কিয়ামতের দিন তার শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। আবার এই হাদিসের মধ্যে বললেন যে যে ব্যক্তি চিত্র অঙ্কন করবে, আমার মতো সৃষ্টি করতে ইচ্ছা করবে, তার চাইতে বড় জালেম আর কে আছে? অতএব কেন আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করব? এজন্য আমাদেরকে এই হাদিসের প্রতি লক্ষ্য রাখতে হবে যে না, যেহেতু আমরা শস্য দানা, ক্ষুদ্র সামান্য জিনিস বা জব আমরা সৃষ্টি করতে পারবো না, তাহলে আমরা কেন বড় জালেম হব? এই সমস্ত মূর্তি বা এগুলো বানিয়ে আমরা এগুলোকে প্রমাণ করতে কি চাই যে আমরা আল্লাহ তাআলার মতো সৃষ্টি করতে পারি? নাউজুবিল্লাহ। অতএব আমাদের সবাইকেই চিত্র অঙ্কন করা এবং মূর্তি বানানো, এই যে সমস্ত কাজ, গর্হিত কাজ, যেগুলোর দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এগুলোর থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। এবং চিত্র অঙ্কন করা থেকে বেঁচে কিয়ামতের দিন ভীষণ আযাব এবং আল্লাহ তাআলার খাতায় যে জালেম সবচেয়ে বড় এই নাম লেখা থেকে আমরা যেন বাঁচতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।